So okay, another problems and yeah, এই প্রবলেমটা হচ্ছে আলটিমেট নেওয়া হয়েছে হচ্ছে বিডিএ ন্যাশনাল 2022 হায়ার সেকেন্ডারি P5। ইয়েস, আমরা এখন হচ্ছে P5 সলভ করতেছি। সো এখন হচ্ছে যে কোশ্চেনটা বলি, কোশ্চেনে কি বলা হয়েছে, সার্কেল উইথ সেন্টার ও। সো কয়টা সার্কেল আছে যার হচ্ছে সেন্টার হচ্ছে ও, সি পয়েন্ট অন মাইনর আর্ক এবি। ওকে ওকে ওকে, এটা হচ্ছে আমি সুন্দর একটা ফিগার রাখছি। সো এর পাশাপাশি এটা কোশ্চেনে বলতে বলতে হচ্ছে এটা কোশ্চেনটা আমি ফিগারটা আঁকা ট্রাই করি। সেটা এটাও দেন বলছে হচ্ছে যে কি পয়েন্ট অন মাইনর আর্ক। সো একটা হচ্ছে দুইটা পয়েন্ট নেওয়া হয়েছে এ এন্ড বি, র্যান্ডম দুইটা পয়েন্ট, এন্ড এটা হচ্ছে ওদের মাইনর আর্ক এই অংশটা। সো এখানে আটটা পয়েন্ট নেওয়া হয়েছে সি। সো এখন এখানে আটটা পয়েন্ট নেওয়া হয়েছে সি এন্ড হচ্ছে তারপর হচ্ছে যে tangent at C intersect the perpendicular line drawn on A and B points of the chord is at E and F. Okay. Okay, আমি বলতেছি কি হয়েছে দেখছো, দেখে লাভ নাই। সো ওকে, এখন হচ্ছে আমরা এ বি অ্যাড করে দিছি। ওকে, এ বি অ্যাড করেছি কোনো মতে। সো এ বি অ্যাড করার পর এ থেকে এন্ড হচ্ছে বি থেকে হচ্ছে অলরেডি পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। দিস ইজ পারপেন্ডিকুলার এন্ড দিস ইজ পারপেন্ডিকুলার। দেন হচ্ছে যে সি থেকে যে সি পয়েন্ট আছে, সি পয়েন্ট থেকে আলটিমেট একটা ট্যানজেন্ট রাখছি। সো যেই ট্যানজেন্ট হচ্ছে যে এই পারপেন্ডিকুলার লাইনগুলোকে না ই এন্ড এফ বিন্দুচ্ছেদ করছে। সো এই ই এন্ড এফ বিন্দুচ্ছেদ করছে। ওকে, আই হোপ ইউ গেট দ্যাট। তারপর একটা ইকুয়েশন দিয়ে ফেলছে ওসি। এই ইকুয়েশন আসলে আমি বানাইছি, কোশ্চেন এরকম লেখাচ্ছে ওরা। সো এটা আলটিমেট যেটা বুঝেছে সেটা হচ্ছে যে ওসি এন্ড এ বি হচ্ছে যে ডি বিন্দুতে ছেদ করছে। সো এটা আলটিমেটলি এটা বুঝেছে। সো প্রুভ দ্যাট দিস থিং, prove that কি প্রুফ করতে বলছে, okay, prove that AD into DB equals to C into CF. So okay, এই জিনিসটা যদি সলভ করতে চাও তাহলে হচ্ছে অবভিয়াসলি আমি আগের মতো বলতেছি সাইক্লিক নিয়ে আইডিয়া থাকতে হবে। হায়ার সেকেন্ডারি কোশ্চেন করতে সাইক্লিক এন্ড হচ্ছে মানে পাওয়ার অফ পয়েন্ট এগুলো দিয়ে আইডিয়া থাকাটা মাস্ট। পাওয়ার অফ পয়েন্ট মোস্ট লাগে না এক্ষেত্রে, আই ডোন্ট নো। সিমিলারিটি সো এগুলো হচ্ছে জিনিসগুলো এগুলো শিখে রাখবা, মানে হায়ার সেকেন্ডারি কোশ্চেন সলভ করতেছে এই জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকা উচিত। এন্ড এই জিনিসগুলো নিয়ে যদি আইডিয়া না থাকে ইউটিউবে সার্চ দিলে হচ্ছে এগুলো নিয়ে অনেক প্রচুর ভিডিওস আছে, তো এগুলো পড়ে নিও। সো এখন আমি হচ্ছে এই প্রবলেমটা সলভের দিকে আগাচ্ছি। ওকে, সো নাইস একটা চিত্র হোয়াট এভার। সো এখন আমি আগের মতো যেটা করবো স্টেপ বাই স্টেপ আগাবো, ওদের সেখানে অ্যাঙ্গেল চেঞ্জিং করবো। এখানে অনেকগুলো পারপেন্ডিকুলার লাইন আছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, অ্যাঙ্গেল চেঞ্জিং করলে a good chance that সলভ হয়ে গেছে। সো ওকে, সো এটা সলভ করা ট্রাই করি। সো লার্জ ডায়াগ্রাম আঁকতে হয় আমাদের নাকি, এক্সাম্পল লার্জ ডায়াগ্রাম আঁকা উচিত। আমি অনেক লার্জ ডায়াগ্রাম আঁকছি। ওকে, এত লার্জ কেন আঁকছে আজব তো। I'm sorry, আমি এত লার্জ আঁকা উচিত হয় নাই। আবেগের বহিবর্ষ হচ্ছে লার্জ এঁকে ফেলছে এত বেশি। ওকে, সো A and B দুটা পয়েন্ট, and then 90 degree, 90 degree. Okay, so C point, then E and F. So এখন এইটুকের মধ্যে হচ্ছে যে আমরা অনেক কিছু করে ফেলছি আসলে। এন্ড কি করছি না করছি, আমরা ট্যানজেন্ট রাখছি, একটা পারপেন্ডিকুলার করছি, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার। সো দে আর নট সাম ইজি থিং, পারপেন্ডিকুলার। সো এখানের মধ্যে যখন ট্যানজেন্ট আঁকা হয়েছে তার আগে হচ্ছে পারপেন্ডিকুলার আঁকা হয়েছে। সো কি হয়েছে না সেটা বলি। সো এখানে আছে, এখানে ও ছিল, ও থেকে সি রাখা হয়েছে। এখন দেখো তোমরা জানো নাকি জানি না, মানে এটা হচ্ছে ক্লাস 9 ছিল যে হচ্ছে কোনটা বৃত্ত তার স্পর্শক এন্ড যদি কেন্দ্র থেকে যদি স্পর্শক বা আঁকা হয় সেটা 90 ডিগ্রি হয়। কংগ্রাচুলেশন, আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। ওকে, তো এটা হচ্ছে মেইন ফিগার ভেবে নিতে পারো, আমি এখানে আমরা সবকিছু করতেছি। সো এখানে হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেছে। এন্ড আই ডোন্ট নো তোমরা এখানে সাইক্লিকের ছোঁয়া পাচ্ছ নাকি, আমি সাইক্লিকের ছোঁয়া পাচ্ছি। সো ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে দুটো জিনিস পেয়ে গেছি অলরেডি, এ ডি সি ই and ADC and হচ্ছে DB FC। এটা কি, এটা হচ্ছে যে সাইক্লিক, সাইক্লিক।
So A, D, C, E, and say B, D, E, F is cyclic. Nice thing, nice. Okay. So what's the next thing? Okay. So এখন একটা কথা বলি, আমরা হচ্ছে মেইন পয়েন্ট যাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে মেইন পয়েন্ট কি, মানে আমি হচ্ছে কোনটা ফিগারে দেখলে আসলে মেইন পয়েন্ট ডিফাইন করা ট্রাই করেছি, মেইন পয়েন্ট জিনিসটা কি। সো মেইন পয়েন্ট জিনিসটা সেটা হচ্ছে যেখানটা হচ্ছে লাইক আমি হচ্ছে কোশ্চেন যদি পড়ি, কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে, কোশ্চেনের মধ্যে বলা হয়েছে হচ্ছে যে সার্কেল উইথ সেন্টার ও এন্ড মাইনর আর্ক হ্যান ত্যান। সো দেখো এখানের মধ্যে এখানে মেইন কোশ্চেনটা কি নিয়ে কি নিয়ে কানেক্টেড, এ, ডি, বি এন্ড হচ্ছে সি, ই এন্ড এফ। সো সি, ই এবং এফ এর জন্ম হয়েছে কিভাবে, সি থেকে টেন রাখার কারণে তো ই এন্ড এফ এর জন্ম হয়েছে, রাইট? এন্ড এট দ্য সেম টাইম ই এন্ড এফ না থাকতো, যদি আমি যদি পারপেটিয়ার লাইনে ড্রয়িং না করো তাহলে কিন্তু ই এন্ড এফ জন্মই হতো না। So what does that mean? এখানে main point ultimately C, A and B. এটা হচ্ছে ultimately main point. Main point বলতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে মানে কোয়েশ্চেনের সাথে না কানেক্টেড, কোয়েশ্চেনের সাথে অনেক বেশি ভাবে কানেক্টেড। ও যতটা কানেক্টেড তার থেকে বেশি কানেক্টেড হচ্ছে যে সি এন্ড এ এন্ড বি। ওই কোয়েশ্চেনে ও নিয়ে কিছু বলা হয় নাই, ওকে? তো হচ্ছে সি এন্ড এ এন্ড বি হচ্ছে অনেক বেশি কানেক্টেড। সো আমরা যেহেতু কানেক্টেড, সো আমাদের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কানেক্ট করে ফেলতে হবে। এই জিনিসটা আমি আসলে হ্যাঁ এটা হয়তো অকওয়ার্ড লাগছে না, হয়তো ভাবতে হয় যে আমি সলিউশন দেখানোর জন্য হয়তো সলিউশন এটা সলিউশন এক্সিস্ট করে সেটা আর ড্র করতেছি। বাট যখন হচ্ছে অন্য যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এভাবে চিন্তা করি, সেটা হচ্ছে মেইন পয়েন্ট কি। সো মেইন পয়েন্টের সাথে হচ্ছে বাকি জিনিসপত্র সেটার সাথে কানেক্ট করবা, কানেক্ট করে যে অ্যাঙ্গেল গুলো পাবা সেগুলো হয়তো ফার্দার হয়তো বেটার একটা রেজাল্ট আসতে পারে, আমি এটা সবসময় বলবো। সো কোয়েশ্চেনের মেইন পয়েন্ট খুঁজিও। ওকে, সো আমাদের মেইন পয়েন্ট এ এন্ড বি এর সাথে কানেক্ট করছি, কারণ একটু হয়তো কোশ্চেন আসবে হচ্ছে কানেক্ট কেন করছি, কানেক্ট করার আইডিয়া কার থেকে আসছে। সো এখান থেকে আলটিমেট আসছে, এভাবে আসছে হচ্ছে কানেক্ট করতে হবে। সো হোয়াটস দ্য নেক্সট থিং? সো এরপর হচ্ছে আর কি করার। ওকে, সো অনেক জিনিসপাতি পেয়ে গেছে আমরা। সো হচ্ছে আর কি করতে হবে, অ্যাঙ্গেল চেঞ্জিং করতে হবে আমাদের এখানে মধ্যে। সো একটু আমি এখান থেকে আলাদা করে একটু এঁকে দেখাই। সো সি, এ, বি। আচ্ছা, ট্যানজেন্ট একটা রুল আছে, সেটা হচ্ছে যে যদি সি যদি ট্যানজেন্ট হয়, মানে সি ট্যানজেন্ট এন্ড দেন হচ্ছে সি এর সাথে হচ্ছে সি এ বি, এই ক্ষেত্রে হচ্ছে যে এটা যদি ই এফ ধরি, এটা যদি ই ধরি, ওকে, সেক্ষেত্রে হচ্ছে যে বি সি এফ ইকুয়ালস টু হচ্ছে যে সি এ বি। এটাকে মোস্ট প্রবাবলি ট্যানজেন্ট সিকেন্ড এরকম সিকেন্ড রুল বা এরকম কিছু বলা হয়, আই এম নট শিওর। সো চ্যাটজিপিটি বা হচ্ছে গুগল টু সার্চ দিয়ে দেখি ওই জিনিসটা, তো এই জিনিসটা দেখলে বুঝতে পারবো তুমি আমি কি বলতে চাইছি। সো বিসিএফ এটা যদি এ হয় তো এটা হচ্ছে আলটিমেটলি এ হবে, ওকে? তো ফার্স্ট থিং ফার্স্ট, দেন হচ্ছে এটা যদি বি হয় এটা বি হবে। সো আমরা হচ্ছে আমাদের মেইন চিত্র লিখে ফেলি, এটা এ, সো এটাও এ, এটা বি, এটাও বি, ওকে? সো স্টেপ বাই স্টেপ আগানো ট্রাই করতেছি আমরা, ওকে? সো হোয়াটস দ্য নেক্সট থিং? নেক্সট থিং হচ্ছে যে এরপর এখানে সাইক্লিক দুটা পাইছি আমরা, সাইক্লিক দুটা নিয়ে কোনো কাজ করা হয় না এখনো, সাইক্লিক দুটা নিয়ে কাজ করতে হবে। সাইক্লিক গুলো মোস্ট প্রবাবলি এরকম টাইপস একটা, ইয়া, ওকে? এ বি ডি সি ই এফ, ওকে? সো এটা হচ্ছে সাইক্লিক গুলা দুইটা একটা সাইক্লিক এখানের মধ্যে কনসিস্ট করতেছে, এটা একটা সাইক্লিক, এটা একটা সাইক্লিক। সো ইয়া, এটা আমি এখানে ড্র করছি अगेन, এই অ্যাঙ্গেলটা এন্ড অ্যাঙ্গেল সেম। কোশ্চেন আসতে পারে কেন 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 কেন, এটা যে এফ বলে, সো দিস ইজ অলসো এফ। কোশ্চেন আসতে পারে কেন সাইজ সেম হবে, হোয়াটস দ্য রিজন? তো রিজন হচ্ছে যে আমি বলি, সেটা হচ্ছে যে সাপোজ কোনটা সাইক্লিক, কোনটা সাইক্লিকের মধ্যে হচ্ছে যে সাইক্লিক, এটা সাইক্লিক 90 ডিগ্রি হওয়ার কোনো দরকার নাই। সো সাইক্লিক যখন হয়েছে, এটা এই সাপোজ এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল, ওকে? সো সাইক্লিকের রুলস অনুযায়ী হচ্ছে বিপরীত কোণগুলো হচ্ছে যে মানে এই বিপরীত দুটাই কোণ দুটো হচ্ছে যে ইয়া হবে, 100 যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। সো এখান থেকে যে এটা একটা স্ট্রেট লাইন, এই জিনিসটা
So A plus B equals to 180 degree. At the same time, এটা এই দুটো সেম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা দুটো সেম হবে। সো হচ্ছে যে এখানে বি আছে, তার মানে এটা এ হবে। তো এখান থেকে বলা যাচ্ছে যে এ অ্যাঙ্গেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল। সো এভাবে বলছে হচ্ছে যে এ অ্যাঙ্গেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল। সো আই হোপ যে এটা বুঝছো যে এখান থেকে এটা আসছে, এখান থেকে আমি এটা বলছি ব্যাপারটা। সো হোয়াটস দ্য নেক্সট থিং? এখন এটা পাই গেছি গা, দেন আর কি আছে, আর কি পাওয়ার আছে? একই হয়তো আমরা যে এই অ্যাঙ্গেলটার কথা বলতে, এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি অ্যাঙ্গেলটা সেম, E and F. Okay. So, and interestingly, the A, D, C, E similar to B, D, F, C. এটা similar. So, cause হচ্ছে অ্যাঙ্গেল সবগুলো হচ্ছে সেম, সো ওইখান থেকে বলছে হচ্ছে এটা সিমিলার। সো what's the next thing? আমরা নেক্সট কি করতে হবে? সো অ্যাঙ্গেলগুলো যখন সিমিলার, সো লেটস চেক যে এগুলো সিমিলার হবে নাকি। ওকে, সো আমরা এখানে আরো কিছু জিনিস পাইছিলাম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। এটা অ্যাঙ্গেলটাকে আমরা কি যেন কি নামে ডিলিট করছি, এ না বি নাকি এ নামে, এ এ এট দ্য সেম টাইম এটাকে বলছে যে বি এন্ড বি। কংগ্রাচুলেশন, আমরা একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা কি কি পাইছি দেখি। এখান থেকে যা পাইছিলাম তোমার দেখা এখানে আমরা পাই গেছি হচ্ছে যে দিস থিং অ্যান্ড দিস থিং ইজ নাথিং বাট সিমিলার। কারণ সে অ্যাঙ্গেল গুলো সেম, সো অবভিয়াসলি সিমিলার হবে, দ্যাটস নর্মাল। সো কি 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 পাইছি সেটা লিখে রাখি এখানের মধ্যে, কালার গুলো এত বাজে। সো ট্রায়াঙ্গেল সি, এটা সি না, এটা ও লাগতেছে, এটা সি, সরি। সো সি ডি বি is similar to angle triangle A E C. Okay, so এটা হচ্ছে the things, and CDE and CDB and triangle AEC এটা হচ্ছে similar. So similar যেহেতু আসছে, আচ্ছা আমি একটা কথা বলি এখানের মধ্যে, তোমার কি ধারণা আমি এখানের মধ্যে লাইক, আচ্ছা কোশ্চেনটা আমি বলি, কোশ্চেনটাকে লিখে নিয়ে এক জায়গায় কোথাও, AD into DB equals to EC into, yes. So এখানে কিন্তু কোনো আমাদের মানে বাহুর মান বল দেওয়া হয় নাই, সো এগুলো সেম সেম বলতে বলছে। হাউ ক্যান উই ডু দ্যাট? দ্য ওয়ে ইজ, যখন তোমাকে মানে গুণফল আকারটা দেখাবে, এটা আলটিমেটলি কিছুই না, এটা জাস্ট হচ্ছে কাইন্ডা, মানে এটা কিভাবে লেখা যায় যে ইসি ইকুয়ালস টু FC বাই ডিবি, মানে এই পাশে এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা থাকে না, এটা গুণফল আকার লিখছে, কারণ গুণফল আকার লিখলে একটু কঠিন কঠিন মনে হয়, সে হয়তো লিখছে, আই ডোন্ট নো। সো এটাকে আলটিমেটলি এভাবে লেখা যায়। সো এখন এটাকে যদি এভাবে লেখা যায়, সো এই জিনিসপাতিগুলো আলটিমেটলি সিমিলারিটি থেকে আসে, সিমিলারিটি। সো এখান থেকে আমি বুঝতে পারছি হচ্ছে যে এই কোশ্চেনের মধ্যে সিমিলার জিনিসটা আসতে হবে। সো সিমিলারিটি থেকে আলটিমেটলি এই যেভাবে লেখা যায়, সো হোয়াট এভার। সো মেইন প্রবলেমের জায়গা আমাদের এই জিনিসটা সিমিলার আসছে, দ্যাটস আ গুড সাইন। ওকে, সো আর কি কি সিমিলার পাওয়া গেছে, এট দ্য সেম টাইম কিন্তু বিলিভ মি অর নট এই জিনিসটাও সিমিলার হয়ে গেছে, এটা এন্ড এটা, এই ট্রায়াঙ্গেল দুটা সিমিলার। সো ওগুলো কি কি ট্রায়াঙ্গেল আমি লিখে ফেলি, মানে বুঝে যাবে না কি লিখছি না লিখছি। ওকে, ACD is similar to ACD similar to CFB. Okay, সো এদের জিনিসপাতি সিমিলার চলে আসছে, সিমিলার চলে আসছে, কোশ্চেন আমাদের সিমিলার ভাইব দিচ্ছে। সো এখন কি করতে হবে, ইউনো এদের ভাঙাইতে হবে, মানে এদের হচ্ছে সিমিলার দিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা আমি এখানে কিছু স্পেস খালি করে আছে করলে ভালো হয়, কজ এই চিত্র থেকে করতে যাচ্ছি তো ওই জন্য। আউটলাইন ব্ল্যাক দিয়ে দিই, ওয়েট, আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে যে এখানে কিছু স্পেস খালি করে, ওকে ওকে, নাইস নাইস নাইস, এখানে নাইস স্পেস খালি হয়েছে, আর এখানেও কিছু স্পেস খালি করে ফেলি। তো এগুলো তো কি বলছি আসলে মনে আছে, স্পেসের দরকার নাই, আর টু দ্য স্পেস রেখে লাভ নাই। ওকে,
এটা 0 করে দিতে হবে again 0 then কালারটা wait কমপ্লিট হোয়াইট দিচ্ছি কালার সো ওকে এখন হচ্ছে কি করা যায় সি প্রথম হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে যে কাজ করে দেখি সি ডি বি is similar to AEC সো তিনটা জিনিস ইকুয়াল পাবো সো সি ডি বি যদি বলি সি ডি বি সো বি অ্যাঙ্গেল আমরা বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে ডিসি সো ডিসি লিখি আগে এখানেও বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে এই এই দেন হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে ই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে বিসি বিসি লিখি এখানে ই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে এসি এসি দেন এখানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে ডিবি and at the same time এখানে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে ইসি nice 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 okay so what's the next thing next হচ্ছে এখন এ সি ডি এ লিখবো এখন নেক্সট এই যেটা আছে সেটা লিখবো সরি 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 এই জিনিসটা লিখবো what the heck okay wait so এটা যে লিখি তাহলে এটা কি হবে yes okay so A C D এখানে এভাবে দাগ হয়ে গেছে না সরি আই এম সো সরি এখানে খুবই বাজে হয়ে গেছে whatever A C D A C D A what the heck লেখাতে এত সমস্যা কেন whatever A C D যদি বলি তাহলে হচ্ছে আলটিমেটলি এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু আরেকটা কিছু একটা হবে ফিক্স ফিক্স the fuck whatever এখানে কিছু একটা হয়েছে আমি সেটা পরে দেখতেছি আচ্ছা এখানে যেটা বলছিলাম সো ACD যদি বলি ACD সো ACD হচ্ছে এ অ্যাঙ্গেল সো এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে AD AD সো এই অ্যাঙ্গেলের মতো হচ্ছে যে এখানেও একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের বিপরীত হচ্ছে CF দেন হচ্ছে যে এই অ্যাঙ্গেল A সো এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে DC এখানে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে BF সেখানে F অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে AC and then হচ্ছে যে F অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে যে DC এখন the main thing is আমাদের দেখতে হবে যে সরি এই জিনিসটা সেম মানে সেম না মানে উল্টে দিছে আর কি সো উল্টে যখন দিচ্ছে তার মানে হচ্ছে কি করতে হবে ওকে সো উল্টে যখন দিছে এখন এখানে দেখো এখানে এডি জিনিসটা এক্সিস্ট করতেছে এখানেও এই জিনিসটা এক্সিস্ট করতেছে সেই দুটো জিনিসটা কাজ করতে হবে আই বিলিভ আর কি হয়েছে বুঝতেছি না আমি পরে দেখবো হোয়াটএভার সো এখন যদি হচ্ছে আমরা একটা জিনিসটাকে উল্টে দিই তাহলে আলটিমেটলি কি হবে উপর আসবে এই বাই হচ্ছে ডিসি ইকুয়ালস টু এসি বাই বিসি and at the same time AC by BC এর ভ্যালু এখানে আছে AC by BC AD by CF AD by CF so AD by CF then হচ্ছে যে এই জিনিসটা আউট সো এটাকে যদি এখন যদি দুই পাশ থেকে গুণ করে দাও আমি কি ওকে 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 ফর সাম রিজন আমি কি ভুল করছি কোথাও ভেরি সেক এখানের মধ্যে সমস্যা হয়েছে কত AD ইন্টু ডিবি ও এটা নিয়ে কাজ করলে আপনার এটা নিয়ে আমি ভুল দিয়েছি আমাদের কাজ করতে হবে এটা নিয়ে কজ এটা নিয়ে কাজ করতে আসতেছে না সেটা বাদ এডি বাই এটাকে উল্টাই দিতে হবে কজ হচ্ছে এসি বাই বিসি লিখছি তো ইসি আমিও চিন্তা করি আমি কি করলাম ইসি বাই ডিবি তো এটা দিয়ে যদি কাজ করে দিই তাহলে আলটিমেটলি দুই দিক দিয়ে গুণ করে দিলে আলটিমেটলি আনসার চলে আসে আমার এখানে হোয়াট দা ফাক আচ্ছা আনসার চলে আসছে এটা দেখে বুঝতে পারতেছি যে আনসার চলে আসছে সো
এখন হচ্ছে যে রিক্যাপ করে ফেলে হচ্ছে কি হয়েছে ফুল জিনিসপাতিতে। সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখছি আমরা কোশ্চেন ডায়াগ্রাম আঁকছি। তো ডায়াগ্রাম দেখে হচ্ছে বুঝছি যে অনেকগুলো যে পারপেন্ডিকুলার হচ্ছে আছে। সো সেখানে হচ্ছে সাইক্লিক এর কিছু সুন্দর সুন্দর জিনিসপাতি পাইছি। সাইক্লিক থেকে হচ্ছে আমরা ট্যানজেন্ট দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর সুন্দর দুটো জিনিস হচ্ছে দেখাইছি এখানের মধ্যে। সো ওইটা দিয়ে হচ্ছে আলটিমেটলি সিমিলার, তো কোশ্চেন দেখে বুঝতে পারছি যে সিমিলারিটি ইউজ করতে হবে। সো সিমিলারিটি ইউজ করছি, সেখান থেকে চান্স চলে আসছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে সি এন্ড সি বি কে অ্যাড করছি। সি মেইন বুঝতে পারছি না, মেইন পয়েন্ট হচ্ছে সি এন্ড এ এন্ড বি। সো ওখান থেকে আলটিমেট হয়ে গেছে। সো দ্যাটস দ্য হোল প্রবলেম। তো প্রবলেমটা কেমন লাগছে বলিও। লাস্টলি একটু প্রবলেম হয়ে গেছিল আমার, and I'm sorry for that. Okay, so bye bye.